বিচ্ছেদের পর অবশিষ্ট সম্পর্কের একটা নরম সেতু তৈরি হয়। সেই দূরত্বের উঠোনে দাঁড়িয়ে বর্তমান মুহূর্তগুলো কখনো বা আয়নার মতো আমাদের অতীত, ভুল বোঝাবুঝি আর অভিমানী স্মৃতিগুলোকে চোখে আঙুল দিয়ে দেখায়। তখন নিজেকে একটা ভঙ্গুর পাহাড় মনে হয় নিজের অজান্তে একটু একটু করে সময়ের সাথে রুক্ষ বাস্তবের কাছে তলিয়ে যাচ্ছি, হয়তোবা চোখ ভেজে। কিন্তু শিশুর মতো কান্নার আর অধিকার থাকে না। নিজের উপর রাগ হয়, অতীতের কাছে ফিরতে মন চায়, তবুও সাহস বা অধিকার হারিয়ে ফেলি আমরা। দূরত্ব কেন তৈরি হয় জানো? আসলে আমরা সবাই কাঁচের মতো স্বচ্ছ হতে চাই। আমরা যতই ভুল করি তবুও যেন মানুষ আমাদের ভালো বলে, মাথায় তুলে রাখে। আর সেই অহংকারে আমরা নত স্বীকার করতে পারি না। প্রিয় মানুষকে একবার সাহস করে বলতে পারি না, ভুলটা আমারই ছিল, চলো সব মান অভিমান ভুলে আবার ভালোবাসি। কিন্তু ইগোর অভ্যাসে অভিমান গাঢ় হয়, দূরত্ব আরো বাড়তে থাকে। এভাবেই আমাদের সাথে কিছু সম্পর্ক স্বার্থপর হয়ে ওঠে। কিন্তু ভালোবাসা নরম প্রজাপতির মতো, মুহূর্ত গুনে আর চোখ মোছে। তবে চোখের জলে কি আর বন্যা হয়? শুধু ডায়েরির কিছু পাতা ভেজে। আর সেই অবসরে ভাঙা ব্যালকনির মতো সম্পর্ক পরিণতি না পেলেও খুব ইচ্ছে করে। আমার মন খারাপে প্রিয় মানুষটা অন্তত পাশে বসে, আমার উস্কো চুলে হাত বুলিয়ে দিক, জ্বর হলে কপালে জলপট্টি দিয়ে বলুক, ভয় নেই, সঙ্গে আছি, ঠিক আগের মতো। কিন্তু বর্তমান বারবার দেওয়াল হয়ে সামনে এসে দাঁড়ায়। তখন লড়াইটা হয়ে ওঠে টিকে থাকার। ভালোবাসার ভালো থাকাটা গুরুত্ব হারিয়ে ফেলে। এভাবেই বিচ্ছেদের পর অবশিষ্ট সম্পর্কের একটা নরম সেতু তৈরি হয়, যা পরিণত ভালোবাসার একটা নতুন অধ্যায়, যা পরিণত ভালোবাসার একটা নতুন অধ্যায়।